ইউনিভার্সালের প্রযোজনায় নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে $257.8 মিলিয়ন, যা নোলানের ক্যারিয়ারের সেরা বৈশ্বিক ওপেনিং। এর আগে তার সিনেমা দ্য ডার্ক নাইট রাইজেস $249 মিলিয়ন, দ্য ডার্ক নাইট $198 মিলিয়ন এবং ওপেনহাইমার $180 মিলিয়ন আয় করে মুক্তির সপ্তাহান্তে। চলতি বছরে এখন পর্যন্ত মুক্তি পাওয়া লাইভ অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে সেরা ওপেনিং এটি। তবে সামগ্রিকভাবে ইউনিভার্সাল, ইলুমিনেশন, নিনটেন্ডোর দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি $372.5 মিলিয়ন এবং ডিজনি পিকচারের টয় স্টোরি 5 $312 মিলিয়ন পর তৃতীয় স্থানে আছে সিনেমাটি। হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার উত্তর আমেরিকার আয় $120.5 মিলিয়ন, যা চলতি বছরের সেরা লাইভ অ্যাকশন ওপেনিং। যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি, মেক্সিকো ও ব্রাজিল সহ 73টি দেশ আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় $137.3 মিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা নোলানের আন্তর্জাতিক বক্স অফিসে ক্যারিয়ার সেরা। আন্তর্জাতিক পর্যায়ে সর্বকালের দ্বিতীয় সেরা আর-রেটেড ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে দ্য ওডিসি, যা রয়েছে শুধু ডেডপুল অ্যান্ড উলভারিনের $233.3 মিলিয়ন পেছনে। ফ্রান্সে সিনেমাটি প্রথম দিনে আয় করেছে $5 মিলিয়ন। মোট আয়ের 40% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে সেখানে। ইটালিতে 88% বাজার দখল করে নোলানের ইতিহাসে সেরা ওপেনিং ডে রেকর্ড করেছে সিনেমাটি, যা ইউনিভার্সালেরও সর্বকালের সেরা। অস্ট্রেলিয়া, মেক্সিকো, জার্মানি ও ব্রাজিলেও সিনেমাটি নোলানের ক্যারিয়ারের সেরা ওপেনিং ডে রেকর্ড গড়েছে। প্রতিটি বাজারে বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি। বিশ্বকাপ ফাইনালের কারণে দর্শক কমার সংখ্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে সিনেমাটি। বিনোদন জরিপ সংস্থা জাস্ট ওয়াচের তথ্য অনুযায়ী প্রায় 60% দর্শক জানিয়েছে তারা এই সপ্তাহান্তে সিনেমা হলে দ্য ওডিসি দেখার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালও উপভোগ করতে চান। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।